তো আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল এবং মেঘলা আকাশ ছিল। সকাল থেকে প্রায় 12টা পর্যন্ত হালকা পাতলা বৃষ্টি হয়েছে। তারপরে মেঘ অনেকটাই ক্লিয়ার হয়েছে। অ্যান্ড ক্লিয়ার হওয়ার পরে বিকাল ঠিক 5টার দিকে পশ্চিম আকাশে দেখা যায় যে একদম সূর্য উঠে যায় এবং প্রখর একটা রোদ দেখা যায়। তবে যেহেতু এটা বিকালের রোদ, তাই রোদের খুব একটা তাপ ছিল না। তাই প্ল্যান করে ফেললাম ঝটপট যে আজকে আইবার থেকে ঘুরে আসা যাক। তো আমি যেহেতু ভাটাপাড়ায় থাকি, সো এখান থেকে একটা শর্টকাট রাস্তা আছে যে রাস্তাতে হেঁটে গেলে খুব তাড়াতাড়ি যাওয়া যায়। আর এই রাস্তাটা যেহেতু একটু এলাকার মধ্যে দিয়ে, অর্থাৎ পাড়ার মধ্যে দিয়ে আর কি, তো এর মধ্যে দিয়ে গেলে গাড়ি ঘোড়ার চাপও খুব কম থাকে আর খুব দ্রুত কিন্তু আমি যেতে পারবো। সেজন্য যেই ভাবা সেই কাজ, আমি মহল্লার মধ্যে দিয়ে যেতে থাকি যেন আমি খুব শর্টকাটে আইবাতে পৌঁছাতে পারি। কারণ আমি যদি মেন রোড দিয়ে যাই, হেঁটে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে। আর এই সাইড দিয়ে গেলে একদিকে গাড়ি ঘোড়ার চাপ নাই, অন্যদিকে ফাঁকা জায়গা দিয়ে একদম কম সময়ের মধ্যে আমি আইবাতে পৌঁছাতে পারবো। তো যা হোক, ফাইনালি আমি চলে গেছি একদম এই ভিতর দিয়েই, রাজশাহী হাইটেক পার্কের খুবই কাছাকাছি। এটি এখন আমি বর্তমান যেখানে অবস্থান করছি এটা হচ্ছে রাজশাহী কোর্টের এখানে। যে দেখতে পাচ্ছেন এটা হাইটেক পার্কের একটা বিল্ডিং, সিলিকন টাওয়ার যেটাকে বলা হয়। এখানেই মূলত সিনেমা হলটা রয়েছে এবং শাকিব খানের রিসেন্ট যে মুভি, সেই মুভির শুটিংও কিন্তু এখানেই করা হয়েছে। তো আজকের আকাশে বিকেলবেলায় যে রোদটা দেখা যাচ্ছিল খুবই চমৎকার, এবং নীল আকাশ, সাদা সাদা ভাসা ভাসা মেঘ, মানে এত সুন্দর একটা দৃশ্য। যারা আজকে বিকালে বের হয়েছে তারাই শুধু এটা ফিল করতে পারবে। তো আজকে যে শুক্রবার, এই বিষয়টা আমার মাথায় একদমই ছিল না। আর শুক্রবারের প্রত্যেকটা পর্যটন স্পটে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়। বিশেষ করে রাজশাহী আইবাদ, রাজশাহী টিবাদ, পদ্মা গার্ডেন, এই জায়গাগুলোতে অসংখ্য মানুষের কিন্তু গ্যাদারিং দেখা যায়, মুক্ত মঞ্চ। তো আমার মাথায় ছিল না যে আজকে শুক্রবার। তো যাই হোক, আমি যে টাইমে গেছি ওই টাইমে যদিও মানুষজন একটু কম ছিল, তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রচুর পরিমাণে মানুষ সেখানে আসতে শুরু করে। এবং কিছুক্ষণ পর আমি বুঝতে পারি বা আমার মাথায় কাজ করে, ও আজকে তো শুক্রবার, সেজন্য হলিডে আজকে যেহেতু, সেহেতু প্রত্যেকটা মানুষ কিন্তু চেষ্টা করে এই দিনটিতে এখানে ঘুরতে বের হওয়ার। তো যাওয়ার পরে দেখি যে আইবাদে তেমন পানি নাই। মানে এই লাস্ট কয়েকদিন থেকে যে বৃষ্টিটা হচ্ছে, এই বৃষ্টির পানিটা এখনও নদীতে ঢল নামায়নি। সেজন্য নদীতে এখনও কিন্তু চর পড়ে আছে। আর এটি হলো মূলত হাইটেক পার্ক সংলগ্ন ফুটবল খেলার মাঠ, যেটা অনেক চমৎকার একটা মনোরম পরিবেশে মাঠ। আর দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু বসে আছে, বসে থেকে আড্ডা দিচ্ছে, গল্প করছে, কেউ ফুচকা খাচ্ছে। মানে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তারা এনজয় করে আর কি। আর সবুজ প্রকৃতির মাঝে নদীর দৃশ্য দেখাটা খুবই চমৎকার, মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না। একদম ছবির মতো একটা দৃশ্য। তবে হাঁটতে হাঁটতে আমি একটু সামনের দিকে এগিয়ে যাই। এই এরিয়াতে এর আগে আমি কখনো আসিনি। এই দৃশ্যটা জাস্ট আমার মন ছুঁয়ে গেছে, এত সুন্দর একটা দৃশ্য। তো যাই হোক, আমি সেখানে প্রায় 2 ঘন্টা বসেছিলাম, 5টা থেকে 7টা পর্যন্ত। একদম মন মাইন্ড ফ্রেশ হয়ে গেছে আমার। মানে আমি যে হেঁটে গেছি এই ক্লান্তিবোধটা আমার নাই। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে।